প্রগতি অগ্রগতি বাংলাকে 1 নম্বর করে তোলার লড়াই। একদিকে বহিরাগত আর একদিকে বাংলার মেয়ে, একদিকে মিথ্যে প্রতিশ্রুতি আর একদিকে উন্নয়নের বাস্তবায়ন। আপনি কাকে সমর্থন করবেন সিদ্ধান্ত আপনার। আপনারা বলুন, ভারতীয় জনতা পার্টি 5 বছর আগে বলেছিল ক্ষমতায় আসার পর আমরা 15 লক্ষ টাকা করে দেবো, কে পেয়েছেন? বছরে 2 কোটি চাকরি দেবো, কে পেয়েছেন? বলেছিল নোটবন্দি করে 130 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল। বলেছিল আমরা কালো টাকা ভারতবর্ষ থেকে ধ্বংস করব। কোনো গরিব বড়লোক হয়েছে? কালো টাকা ধ্বংস হয়েছে? উত্তর হচ্ছে না। বলেছিল জিএসটি করে ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে আমরা শক্তিশালী করব। ভারতবর্ষের অর্থনীতি আজকের রসাতলে। আর আরেকদিকে বাংলার মেয়ে বলেছিল আমাকে নির্বাচিত করলে আমি বিনা পয়সায় খাদ্য দেবো, দিয়েছে। বলেছিল আমাকে নির্বাচিত করলে আমি বিনা পয়সায় জাতি দলমত ধর্ম নির্বিশেষে শিক্ষা দেবো, দিয়েছে। বলেছিল আমাকে নির্বাচিত করলে আমি বিনা পয়সায় খাবার দেবো, রেশন দেবো, দিয়েছে। একদিকে মিথ্যা প্রতিশ্রুতি আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে দেখিয়েছে। একদিকে বহিরাগত নেতা বলছে আমাদের সুযোগ দাও, আমরা করে দেখাবো। আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে 10 বছরের কাজের হিসেব নাও আর জোট বেঁধে জোড়া ফুলে ভোট দাও। আপনি কাকে বিশ্বাস করবেন সিদ্ধান্ত আপনার। এই যে বিজেপির তাবড় তাবড় নেতারা বাংলায় আসছে, এখন ডেলি প্যাসেঞ্জারি করছে বাবুরা। করোনা কালে, আমফান কালে, লকডাউন কালে এদের টিকি খুঁজে পাওয়া যায়নি, আর এখন ডেলি প্যাসেঞ্জার। ভোট তো না, ভোট নিতে হবে মানুষের। আর মমতা বন্দ্যোপাধ্যায় করোনা কালে নিজের জীবন বিপন্ন করে লড়াই করেছে। আজকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো করেছে, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এখানে মিডিয়া রয়েছে, সংবাদ মাধ্যমের বন্ধু প্রতিনিধিরা রয়েছে। বিজেপি নিজেকে ভারতবর্ষের সর্ববৃহৎ দল বলে দাবি করে, তো বলে তো আমরা দেশের এবং বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল। ভালো কথা, আপনি যদি বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল হন, আমরা আঞ্চলিক দল, ছোট দল, আমাদের মানুষের আশীর্বাদই পাথেও। আপনাদের মতো অত বড় বড় টাকা নেই, হম্বি তম্বি আমরা করতে পারবো না। কিন্তু আমরা সাধারণত বাংলার লোক, মেদিনীপুরের লোক কি জানি যে গাছ তোমার নাম কি, ফলেই পরিচয়। একটা আম গাছে যদি আম ধরে তাহলে আম, আর একটা লেবু গাছে যদি লেবু ধরে তাহলে গাছটা লেবু গাছ, আর গাছে কলা ধরলে গাছটা কলা গাছ, তাই তো? একটা ছাত্র পড়াশোনায় কত ভালো তার ফল রিপোর্ট কার্ড দেখলে বোঝা যায়। আমাদের দিদি গত 10 বছরের রিপোর্ট কার্ড বাংলার মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে বঙ্গধ্বনি যাত্রা করে। মোদিবাবুদের রিপোর্ট কার্ড কোথায় জিজ্ঞেস করবেন না? 2014 থেকে 21 ক্ষমতায় এরা, এদের জিজ্ঞেস করবেন না তোমাদের রিপোর্ট কার্ড কোথায়? আমি এখানে বলে যাচ্ছি, শুনে রাখুন, যদি প্রকৃত রাজনীতিবিদ হন আপনি তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করুন। 7 বছর আপনার মোদিজি কি করেছে আর 10 বছর আমাদের দিদি কি করেছে। একদিকে আপনি থাকবেন, আপনি মঞ্চ ঠিক করুন, আপনি সময় ঠিক করুন, আপনি সঞ্চালক ঠিক করুন, আপনি জায়গা ঠিক করুন, আপনি যেখানে বলবেন আমি যাব। একদিকে আপনি থাকবেন বিজেপির সর্বভারতীয় নেতা, আর একদিকে আমি থাকবো অভিষেক বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের নিরিখে, পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে। আমাদের মুখ্যমন্ত্রী 10 বছরে কি করেছে আর আপনাদের প্রধানমন্ত্রী 7 বছরে কি করেছে, যদি 10-0 গোলে উন্নয়নের নিরিখে না হারাতে পারি, রাজনীতির আঙিনায় পা রাখবো না। এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি। আপনারা করবেন? প্রস্তুত আছেন? লড়াই করতে পারবেন কি বন্ধুরা? বহিরাগতদের বিতাড়িত করবেন, তৃণমূল কংগ্রেসকে জেতাবেন, সোমেনদাকে জেতাবেন, সোমেন মহাপাত্রকে নির্বাচিত করবেন, তৃণমূলকে জেতাবেন, বিশ্বাসঘাতকদের বিতাড়িত করবেন, বহিরাগতদের জামানত বাজেয়াপ্ত করবেন, উন্নয়নকে জেতাবেন, মেদিনীপুরকে জেতাবেন, মামাটি মানুষকে জেতাবেন। জেতাবেন, কথা দিচ্ছেন? জোরে বলতে হবে, কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছে অক্ষরে অক্ষরে তার প্রতিশ্রুতি পালন করেছে। কালকে
ভারতীয় জনতা পার্টি ইস্তাহার প্রকাশ করেছে, 3 ঘন্টা ধরে ভাষণ দিয়েছে। এদের ইস্তাহার, যতবার ইস্তাহার প্রকাশ করে ওই 15 লাখ টাকা মনের মধ্যে ঘোরে। যে বলেছিল 15 লাখ টাকা পাবো, কি হলো ভাই? 15 টাকাও তো কেউ পাইনি। বলেছিল চাকরি দেবো, এই দেবো, তাই দেবো, যুবকদের হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র দেবো। আজকে ভারতবর্ষে এদের নেতৃত্বে 50% বেকারত্ব বেড়েছে, আর বাংলায় এখানে 40% বেকারত্ব কমেছে। আপনি শুনে রাখুন, কালকে ইস্তাহার প্রকাশ করেছে, বলেছে বাংলা এলে এই করব তাই করব। বিজেপির ইস্তাহার আর অডিও সিডি এক, খালি কানে শোনা যায়, চোখে দেখা যায় না। অডিও ক্যাসেট হয় না, অডিও ক্যাসেট খালি কানে শোনা যায়, চোখে দেখা যায় না। আর তৃণমূলের ইস্তাহার হচ্ছে ডিভিডি, শোনাও যায়, দেখাও যায়। মমতা ব্যানার্জি যা বলে করে দেখায়, অক্ষরে অক্ষরে পালন করে। আপনি কি নেবেন, অডিও না ডিভিডি? কি নেবেন, অডিও না ডিভিডি? চোখে শুনবে, কানে শুনবেন না চোখে দেখবেন? কানে শুনবেন না চোখে দেখবেন? কানে শুনবেন না চোখে দেখবেন? চোখে দেখে সিদ্ধান্ত নেবেন না কানে শুনে সিদ্ধান্ত নেবেন? সিদ্ধান্ত আপনাদের। দিদি ইস্তাহার প্রকাশ করে দিদির 10 অঙ্গীকারের কথা বলেছে। আমি যদি এখানে 10টা আবার বলি, এমনিতেই বিজেপির নেতাদের রাত্রে ঘুম হচ্ছে না। আর এদের সভা সমিতির অবস্থা দেখেছেন কি অবস্থা? স্বরাষ্ট্রমন্ত্রীর সভা, মানে জেসিবি দিয়ে মাটি কাটলে এর থেকে বেশি লোক দেখতে জমে। এদের সভা সমিতির যা অবস্থা, চায়ের দোকানে সকালবেলা বেশি ভিড় হয়, সরস্বতী বিসর্জনের থেকে বেশি ভিড় হয়। এ সর্বভারতীয় নেতা নেত্রীরা আসছে, আর আমাদের মিটিংয়ের স্বতঃস্ফূর্ততা দেখুন। 1.5 ঘন্টা ধরে লোক গরমের তীব্র তাপদাহকে মাথায় নিয়ে পায়ে পা মেলাচ্ছে। আমি সংবাদ মাধ্যমকে বলবো, দেখান দেখান মানুষের স্বতঃস্ফূর্ততা, মানুষের ভালোবাসা। যে দল মানুষের স্বতঃস্ফূর্ততা পায় না, সে নাকি সোনার বাংলা করবে। সোনার বাংলা মানে দিলীপ ঘোষ গরুর দুধ থেকে সোনা দেবে, আর ওই সোনা দিয়ে মোদি বাবুরা সোনার বাংলা করবে। আমি 4টে পয়েন্ট বলবো, আমি 4টে পয়েন্ট বলে আজকের বক্তব্য শেষ করব। দিদি ইস্তাহার প্রকাশ করেছে। দিদি ইস্তাহার প্রকাশ করেছে, কি বলেছে শুনেছেন? 4টে পয়েন্ট বলবো, আপনারা অনুমতি দিলে। আমার বেকার ভাইয়ের এখানে কারা আছে? যুবক যুবতীরা যারা পড়াশুনো করতে চায় আগামী দিনে কারা আছে? কারা আছে? শুনে রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে 2 মে আমাদের সরকার প্রতিষ্ঠা হবে। অনেকে অনেক সময় ভাবে, যারা মেধাবী ছাত্র যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চায়, যারা 12-এর পর কেউ মেডিকেল পড়তে চায়, কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ গ্র্যাজুয়েট হবে, কেউ পোস্ট গ্র্যাজুয়েট হবে। কিন্তু তার পড়াশোনার দায়িত্ব কে নেবে? মা বাবা যদি অর্থনৈতিকভাবে সক্ষম না হয়, পরিবারে যদি টাকা না থাকে, তাদের পড়াশোনার দায়িত্ব কে নেবে? অনেক সময় তাদের কেরিয়ার, তাদের পড়াশোনা, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মধ্যে এসে দাঁড়ায় তো। মমতা ব্যানার্জির সরকার বলেছে 2 তারিখ আমরা নির্বাচিত হয়ে সরকার করব, আর 1 জুন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, 4% সুদে 10 লক্ষ টাকা করে। আপনার পড়াশোনার দায়িত্ব আপনাদের। বাবা মার উপর অর্থনৈতিক বোঝা চাপাতে হবে না। আপনি পড়াশুনো করার দায়িত্ব যদি নেন, আপনার নিজের দায়িত্ব আপনার দায়িত্ব সরকারের, আপনার দায়িত্ব মমতা ব্যানার্জির। 4% সুদে 10 লক্ষ টাকার ক্রেডিট কার্ড তরুণ যুবক যুবতীদের জন্য মমতা ব্যানার্জির সরকার দেবে। দ্বিতীয় কি বলছে না? PM কিষাণ সম্মান নিধি 6,000 টাকা করে কৃষকদের দেবো। আর মমতা ব্যানার্জির সরকার দিতে দিচ্ছে না, বলছিল না বিজেপি? আমাদের দিদি ঘোষণা করেছে যে তোমাদের প্রকল্পও লাগবে না, তোমাদের টাকাও লাগবে না। কাঁচকলা কি বলেছে? ভাই, দিল্লির স্থাবকতা করে বাংলার মানুষ বাঁচবে না। কখন তোমরা টাকা দেবে আর বাংলার মানুষ টাকা নেবে, দরকার নেই। ভারতবর্ষের কেন্দ্রের সরকার 2014 সালে প্রতিষ্ঠা হওয়ার পর প্রতি বছর বাংলা থেকে 75,000 কোটি টাকা কেটে নিয়ে গেছে। কত টাকা? 75,000 কোটি টাকা। 7 বছরের সংখ্যাটা কত হয়? 5,25,000 কোটি টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তোমাদের প্রকল্পও লাগবে না, তোমাদের টাকাও লাগবে না। 2 তারিখ সরকার প্রতিষ্ঠা হবে।